মায়াপুর থেকে আজ রাতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভায় কোন কোন বিধায়ককে কোন কোন দপ্তর দেওয়া হবে তা নিয়ে আলোচনা করতে পারেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে। এবং ইতিমধ্যেই তিনি মায়াপুরে গোসেবা করেন এবং যজ্ঞ করেন। মায়াপুর থেকে আজ রাতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আজকে কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী নবদ্বীপ এবং মায়াপুরে ইস্কন মন্দিরে পুজো দিয়েছেন এবং তিনি সেখান থেকেই দিল্লি যাবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বা তার যে সরকারি কর্মসূচি রয়েছে, এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন। গতকাল রাজ্যের রাজ্যপাল RN রবির কাছে একটি তালিকা তিনি দিয়ে এসেছেন, যাদের শপথ বাক্য 1 বা 2 তারিখে হবে। রাজ্যপাল যেমন সময় দেবেন, সেই তালিকাতে যেমন শঙ্কর ঘোষ, ইন্দ্রনীল খাঁ, বঙ্কিম ঘোষ, তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, সজল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, দীপক বর্মন এবং শারদত্ত চট্টোপাধ্যায়, এই কয়েকজনের নাম রয়েছে। তাদের কাকে কোন দপ্তর দেওয়া হবে তা নিয়েও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা করতে পারেন। কারণ বেশ কয়েকদিন ধরে জটিলতা চলছিল RSS এবং বিজেপির মধ্যে। সেখানে গতকাল যে সবুজ সংকেত পাওয়া গেছিল, সেই তালিকা কিন্তু রাজ্যের রাজ্যপাল RN রবির হাতে তুলে দিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন মানিকতলা তৃণমূল থেকে যিনি বিজেপিতে যে তিনি প্রার্থী হয়েছিলেন এবং জয়ী হয়েছেন, সেই তাপস রায়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে। তার পাশাপাশি শঙ্কর ঘোষকে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে। শারদত্ত চট্টোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে। দীপক বর্মন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে এবং তিনি উত্তরবঙ্গ থেকে যেহেতু বিলং করেন, সেই উত্তরবঙ্গকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। সেই জায়গাতে দীপক বর্মনকেও গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে। সেই জায়গাতেই কিন্তু একটা জল্পনা চলছিল কাকে কোন দপ্তর দেওয়া হবে তা নিয়েই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এক পোস্ট ইতিমধ্যেই রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই মতোই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে তলব করেছেন। সেখানে বিস্তারিত আলোচনা করবেন। কারণ রাজ্যের যে ভারতীয় জনতা পার্টির যিনি রাজ্য সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি যেভাবে চাইছেন সেইভাবেই কিন্তু রাজ্য মন্ত্রিসভা তৈরি হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছেন। সেই জায়গাতে দুজনের মধ্যে কোনো দ্বৈরথ আছে কিনা তা কিন্তু এখনো প্রকাশ্যে নেই। তবে 9 তারিখ শপথ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী। তারপর থেকে বেশ কয়েকদিন কেটে গেছে, প্রায় 20-25 দিন কাটতে চললো। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হয়নি, জল্পনা চলছিল। তবে আরো একবার জানিয়ে দিই যে সেই দপ্তরে কে কোন কোন মন্ত্রিত্বকে কোন কোন নেতাকে মন্ত্রী করা হচ্ছে। তার মধ্যে উত্তরবঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন, অন্যদিকে ইন্দ্রনীল খাঁ রয়েছেন, যিনি বেহালা থেকে নির্বাচিত হয়েছেন, বঙ্কিম ঘোষ রয়েছেন, তাপস রায় রয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায়, সজল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, দীপক বর্মন এবং শারদত্ত চ্যাটার্জি। এই কজনের মন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত। তারা কে কোন দপ্তর পাবেন তা নিয়ে কিন্তু আজকে হয়তো জট কাটবে এবং আগামী 1 বা 2 তারিখে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। সেই মতোই কিন্তু কোথায় শপথ বাক্য পাঠ করানো হবে সেই জায়গাও রাজ্যের মুখ্যমন্ত্রী রেখে এসেছেন রাজ্যপালের উপস্থিতিতে। সেই তালিকাতে যেসব নামগুলো ঠাঁই পাচ্ছে তারা কে কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়ে কিন্তু কার্যত আজকে জট কাটতে চলেছে। একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি।